পরিবারের ছোট ছেলে, সে তো আলালের ঘরের দুলাল, অতি আদরের নষ্ট হয় একটা বাদর। কেন বললাম? পরিবারের ছোট ছেলেরা সবসময় আদর একটু বেশি পায়, মা বাবারও আদর পায়, বড় ভাই বোনদেরও আদর পায়। যদি টাকাওয়ালা পয়সাওয়ালা ঘরে জন্ম নেয় তাহলে তো টাকা পয়সাও উড়ানোর মতো পায়, আর যদি গরিব ঘরেও জন্ম নেয় তাহলেও দেখা যায় টাকা পয়সা না দিতে পারলেও ভালোবাসাটা উজাড় করে দেয় ওই ছোট ছেলেকে। আর সেই ছোট ছেলেটা ছোট থাকে কতদিন? যতদিন সে ইনকাম করতে না পারে। যখনই সে ইনকাম করা শুরু করে, তার হাতে 2-4টা টাকা আসা শুরু করে, সে প্রথমেই ভুলে যায় যে সে ছোট। তার জন্ম হয়তো বড় ছেলের বা বড় মেয়ের 4-5 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পরে হয়েছে। ওই 4-5 বছর, 6 বছর বড় সন্তান কতটা সাফার করছে ওইটা কোনো হিস্টোরি থাকে না কোথাও। সে ভুলে যায়, সেই মনে করে আমি এই সংসারের একমাত্র কর্ণধর, একমাত্র ব্যক্তি। সে ভাবে যদি বড় ভাই থাকে, বড় ভাইয়ের এটা আছে, সেটা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, বউ আছে, বাচ্চা আছে, আমার কেন নাই? আরে তুই তো বাই বনি 5-7 বছরের ছোট। 5-7 বছর তুই যখন আগাইয়ে যাবি, স্ট্রাগল করবি, ইনকাম করতে শিখবি, মানুষকে সহযোগিতা করবি, মানুষের পিছনে কিছু অবদান রাখ। তোর তো ছোট কেউ নাই। সে ইনকাম করার শিখে যাওয়ার সাথে সাথেই সে ভুলে যায় বড় ভাই বা বোনের যে অবদানগুলো ছিল সে অবদানের কথা। আর পাশের থার্ড পার্সন তো আছেই, বিশেষ করে পাশের বাড়ির কাকিমা কাকা, নিজের কাকিমা কাকা, এরা ভাই সেই জিনিস তুড়ি মেরে ছোট সন্তানকে বড় করে দেয়। এই হলো এই সমাজের ছোট সন্তানের বা ছোট ছেলের রূপ, চেহারা। ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করে যাবেন আমার এই মতামতের সাথে কারা একমত। আর খারাপ লাগলে ডিসলাইক দিয়ে যাইয়েন, তাও কমেন্ট করতে পারেন। আর পেজে নতুন হইলে পেজটা লাইক দিয়ে ফলো করে রাখেন। নতুন চ্যানেলে আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন।